আমল ছোট মনে করা ঠিক না। আমরা অনেক সময় অনেক আমলকে ছোট মনে করি, মনে করে ওই আমলটা করি না। মনে করি এটা সাধারণ বিষয়, এটা ফরজ না, ওয়াজিব না। আল্লাহ, টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কত গুরুত্বপূর্ণ আমল, তো অনেকে দেখা যায় খালি মাথায় চলে আসে। জিজ্ঞাসা করলে বলে টুপি মাথায় দেওয়া কি ফরজ ওয়াজিব কিছু? আজ এই অবস্থা হয়ে গেছে। ওই বুখারী শরীফের হাদিস মনে করে দেখেন তো, একজন নারী যার সারা জীবনের আমল ছিল পতিতাবৃত্তি, এই করে সে তার নিজের সংসার চালাতো। এই নারী কি একটা কাজ করেছিল, একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করেছিল। এটা তার উপর তো ফরজও ছিল না, ওয়াজিবও ছিল না, কিন্তু আল্লাহ পাক এই আমলের দ্বারাই তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তার জিন্দেগির রাস্তাই এখন পরিবর্তন হয়ে গেছে। সুতরাং আমল যত ছোটই হোক, আমলকে ছোট মনে না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো আমলকে তোমরা ছোট মনে করো না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদিও সেই আমলটা তোমার একজন ভাইয়ের সাথে প্রফুল্ল চেহারা নিয়ে সাক্ষাৎ করাই হোক না কেন। হাদিসের মধ্যে আসছে, আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন লাকা সাদাকাতুন, তুমি যদি পয়সা দিয়ে সদকা করতে নাও পারো, তো সদকার বহু পদ্ধতি আছে। তার মধ্যে একটা পদ্ধতি হইল যে তুমি একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে। রাস্তায় যখন একজন মুসলমানের সাথে দেখা হবে, তো হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে তুমি তাকে সালাম দেবে। এই হাস্য উজ্জ্বল চেহারায় তার সাথে মোলাকাত করাটাও তোমার আমল নামায় সদকা হিসেবে কবুল করা হবে। তো এইটা তো আমরা কোনো আমলই মনে করি না, অথচ এটা অনেক বড় একটা আমল, অনেক বড় একটা আমল। তো রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস, নবী আলাইহিস সালাম বলেন যে কোনো আমলকে ছোট মনে করো না। আমরা অনেক সময় অনেক আমল ছোট মনে করি। রাস্তা দিয়ে আসতেছি, তো রাস্তার উপরে একটা কষ্টদায়ক কোনো জিনিস পড়ে আছে, একটা ইটের খোয়া পড়ে আছে, বা একটা গাছের ডাল পড়ে আছে। আমার মনে চাইলো যে এটা সরাই দিই, পরেক্ষণে মনে হয় যে আমার যে পরিমাণ গুনাহ, এতটুক নেকি করলে তো আমার গুনাহ মাফ হবে না, দরকার নেই, এই যে আমি চলে আসলাম। না, আসলে আমল অনেক দামি জিনিস, ছোট্ট আমল কিন্তু অনেক। এক হাদিসের মধ্যে আসছে, রাস্তার উপরে একটা কাঁটা পড়েছিল, এক ব্যক্তির এই কাঁটাটাকে রাস্তা থেকে সরাই দিল, ফাশাকার আল্লাহু লাহু ওয়া গাফারা লাহ, এই আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এত বেশি পছন্দ হয়ে গেল যে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করেন। তাহলে কোনো আমলকে ছোট ভাবার কোনো সুযোগ নেই। যাদেরকে আমরা বড় মনে করি না, যে ওনারা দিনের লাইনে অনেক বড়, এই বড় ওনারা কিভাবে হয়েছেন একটু যদি আমরা চিন্তা করি কখনো, যে ওনারা বড়টা হলেন কিভাবে। বড় হওয়ার তো এমন কোনো ঔষধ নেই যে সেই ঔষধটা ওনারা সেবন করেছেন আর অটোমেটিক বড় হয়ে গেছেন। আমরা সেটা পারিনি, আমরা ছোটই থেকে গেছি দিনের লাইনে। আমলের লাইনে ওনারা যে অনেক বড় আল্লাহর ওলি, আমরা পারলাম না। তো ওনারা এই আল্লাহর ওলি কিসের মাধ্যমে হইলেন? এই ছোট ছোট আমলকে কাজে লাগানোর দ্বারা। আমি ছোট ছোট আমলটা করি না, আর ওনারা এই ছোট ছোট আমলগুলো করেন। এই আজ করেন, কাল করেন, পরশু করেন, একটা আমল যখন কন্টিনিউ করা হয়, তখন সেই আমলের দ্বারাই নিজের মধ্যে নূর আসতে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতের মারেফাত আসতে থাকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
কোনো মানুষ যখন নফল ইবাদতের দ্বারায় আমার নৈকট্য অর্জন করতে চায়, ছোট ছোট নফল আমলগুলা করে, তো করতে করতে একদিন দুই দিন করলে হয় না, যখন কন্টিনিউ করতে থাকে তো হাত্তা ওহিব্বাহু, আমি ওই ব্যক্তিকে ভালোবেসে ফেলি। আর আমি যখন তাকে একবার ভালোবেসে ফেলি তখন আমি তার হাত হয়ে যায়। কুনতু ইয়াদাহুল্লাযী তাবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। এই কারণ যে আল্লাহর ওলিরা তাদের এক নজরের কারণে একজন গুনাহগারের জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। দেখি না আমরা অনেক, আমার ছেলেটা খুব দুষ্টুমি শুরু করছে, পড়াশোনা করে না, এলাকার বখাটেদের সাথে মেশে। আমরা অনেক সময় এলাকায় কোনো আল্লাহর ওলি আসলে তাদের কাছে নিয়ে যাই, হযরতের জন্য একটু দোয়া করে দেন। উনি যে দোয়া করে দেন তো দেখা যায় ওনার দোয়ার বদৌলতে আমার সন্তানের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন? যে তিনি একটা জিনিস ছুঁয়ে দিলে তার মধ্যে বরকত হয়ে যায়, তার নজরের মধ্যে এমন পাওয়ার এসে যায় যে তার এক দৃষ্টি একজন 60-70 বছরের গুনাহগারের জীবন পরিবর্তন করে ফেলে। কারণ এটাই, যেটা বুখারী শরীফের মধ্যে আসছে, রসুল পাক বলেন যে মূলত আসলে আল্লাহর ওলির নজর না, ওই নজর দিয়ে তো আমার আল্লাহ খোদ দেখেন, ওই আল্লাহর ওলির হাত দিয়ে তো আল্লাহ স্পর্শ করেন। আল্লাহ বলেছেন যখন আমি তাকে ভালোবেসে ফেলি, এখন তার হাত দিয়ে আমি ধরি, তার চোখ দিয়ে আমি দেখি, তার কান দিয়ে আমি শুনি। এই কারণে আল্লাহর ওলির নজরের দ্বারাই মানুষের জীবন পরিবর্তন হয়। তার ছোঁয়া লাগলে একটা জিনিস বরকতের হয়ে যায়। যখন ছোট বাচ্চা জন্মগ্রহণ করে তো আল্লাহর ওলির কাছে নিয়ে যায় না আমরা তাহনিক করানোর জন্য, আল্লাহর ওলির মুখের লালা ওই বাচ্চার মুখে দিয়ে দেয়, খেজুরে লাগিয়ে অথবা মধুতে লাগিয়ে। এটাকে আরবিতে বলা হয় তাহনিক। এটা সুন্নাত। আসলে খেজুর খাওয়া সুন্নাত না, আসল সুন্নাত হইল ওই আল্লাহর ওলির মুখের যে লালাটা, এইটা চলে গেল। হাদিসের মধ্যে আসছে যে মদিনাতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলেই রসুলের কাছে নিয়ে যাওয়া হতো, রসুল্লাহ তার তাহনিক করে দিতেন। তো মূলত এই যে আল্লাহর ওলির মুখের লালাটাই এত দামি কেন হয়ে গেল? কেননা ওই যে তার জবান দিয়ে তো সে না, এখন আল্লাহ খোদ কথা বলে। এখন এই আল্লাহর ওলিরা এত দামি কিসের ভিত্তিতে হইল? অন্য কোনো ঔষধ তো নাই, অন্য কোনো মাধ্যম তো নাই। এই মাধ্যমেই কোনো গোপন কোনো সিক্রেট কোনো আমল আছে যে এই আমলটা আল্লাহর ওলিরা করেন, আমরা সেটা জানি না তাই আমরা হই না? না, আসলে না, সব তো আমার নবী খুলে খুলে বলে গেছেন। তাহলে শুধু প্রয়োজন হইল আমাদের আমল করা। ওই ছোট ছোট বিষয়ে যদি আমরা আমল করি, আমাদের জিন্দেগিও ওরকম নুরানি হয়ে যাবে। আর যারা করে না তাদের জিন্দেগি অন্ধকার আচ্ছন্ন থাকে।